মুহররম মাসে কি কি আমল করব? আশুরা রোজার ফজিলত কি এবং এবছর আশুরা রোজা কবে রাখতে হবে? মুহররম আসলেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বিভিন্ন আলোচনার জন্ম নেওয়া হয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সাহাবী ছিলেন? মুহররম মাস আসলেই হাই হুসাইন বলে মিছিল করতে দেখা যায়। এগুলো কি শরীয়ত সম্মত? মুহররম মাসে কি কি আমল করব? মুহররম মাস শুরু হয়েছে আমরা জানি। মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা? আল্লাহর মাস মুহররম মাসের রোজা। মুহররম মাসকে নবীজি বলেছেন কার মাস? আল্লাহর মাস। সব মাসই আল্লাহর, কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ। তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম, এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস। সম্মানিত 4 মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে, আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই বছরের গণনা হয় 12টা মাস দিয়ে। এর মধ্যে 4টা মাস হলো সম্মানিত। এই যে 4টা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন, এই 4টা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মুহররম। বরং 4টা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা, সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা, সেটা হলো কোন মাস? মুহররম মাস। এজন্য মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা? মুহররম মাস, যেটা আমরা ইতোমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা প্রবেশ করেছি। তো এই জন্য এটাকে আল্লাহর মাস বলা হয়েছে। এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হয়। নফল রোজা নিয়ে অবশ্য আরেকটা হাদিস আছে, এর সাথে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কন্ট্রাডিক্টরি মনে হয়। সেটা হলো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে তিনি বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা ফি রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান। অর্থাৎ আমাদের আয়েশা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো মাস রোজা কমপ্লিট করতে দেখছি এক মাসে, শুধু ছিল রমজান মাস, যে পুরো 30 দিন রোজা রাখছেন। এটা শুধু দেখেছি কোথায়? রমজান মাস। আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে, সেটা হলো শাবান। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল শাবানে বেশি রোজা রাখতে হবে। আবার আমরা একটু আগে হাদিস শুনলাম, রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো মুহররম মাস। নফল রোজার শ্রেষ্ঠ মাস মুহররম মাস, হাদিস থেকে বোঝা যায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল একরকম, হাদিস আরেক রকম। এর সমন্বয়টা কোন জায়গায়, কিভাবে? উত্তর হলো যে মূলত মুহররম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস। এরপরে শাবানের মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলেছেন, কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই। আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। শাবান মাসেরটা আমলের সুযোগ তিনি পেয়েছেন। তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা, সেই হিসাবে বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার। আল্লাহ যাদের তৌফিক দিয়েছে, মুহররম মাস উপলক্ষে আমরা 2-4টা হলো রোজা রাখা দরকার। এখানে আমরা যারা আছি বেশিরভাগ মানুষই হয়তো এমন, মুহররম মাসে আশুরা রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সোম বৃহস্পতিবার রাখছেন, আইয়াম বীজ রাখেন, এটা হয়তো রাখছেন, মুহররম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয়নি। তো এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মুহররম মাস উপলক্ষে 1-2টা রোজা রাখবো ইনশাআল্লাহ। এক। দ্বিতীয়ত, মুহররম মাসটা সম্মানিত 4 মাসের একটা। সম্মানিত 4 মাসের বিধিনিষেধগুলো এখানে চলে আসবে। সম্মানিত 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধের সম্পর্কে আয়াত আছে, যদি অনেক আলেমদের মতে এটা মানসুখ হয়েছে। আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না। পাপাচার থেকে বাঁচার জন্য এটা বিশেষভাবে যত্নশীল হতে হবে। ইবাদত বন্দেগী রুটিন কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে। এটা হলো মুহররম মাসের করণীয়। এছাড়া মুহররম মাসের মধ্যে আশুরার দিনটা আছে, সেই উপলক্ষে বিশেষ করণীয় আছে আশুরা রোজা রাখা। আশুরা রোজা রাখা এবং আল্লাহ তাআলার শুকর আদায় করা মুসা আলাইহিস সালামের বিজয়ের কারণে 2টা রোজা রাখা সুন্নাত আশুরাকে কেন্দ্র করে। এ হলো মুহররম মাসের করণীয়। এর বাইরে মুহররম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে, যেগুলো একটাও কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত নয়। আশুরা রোজার ফজিলত কি এবং এবছর আশুরা রোজা কবে রাখতে হবে? আশুরা রোজার ফজিলত সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রসিদ্ধ হাদিস রয়েছে, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবীজি ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ। আশুরার রোজার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে এর মাধ্যমে 1 বছর পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন।
এবং আশুরার এই রোজা এটা কতদিন যাবৎ পৃথিবীতে রাখা হচ্ছে, সেটার উত্তর হলো মুসা আলাইহিস সালামের সময় থেকে রাখা হচ্ছে। তার মানে কয়েক হাজার বছর ধরে এই আশুরার রোজা পৃথিবীতে রাখা হয়। এমন একটা ইবাদত যেটার ধারাবাহিকতা হাজার হাজার বছর। তো এই আশুরার রোজা রাখার গুরুত্ব অপরিসীম। সাহাবা ইকরাম নিজেরা তো রাখতেন, নিজেদের বাচ্চাদেরকে পর্যন্ত এই রোজা রাখতে উদ্বুদ্ধ করতেন, যারা রোজা রাখার মতো তাদেরকে, এবং সেই সাথে তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলিয়ে রাখতেন। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরামের সুন্নাহ। সেজন্য আশুরার রোজা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বছর আশুরার রোজা আমরা কখন রাখব, সেটার উত্তর হলো আজ বাংলাদেশে এবং এ অঞ্চলে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় মিডিল ইস্টের তুলনায়, সো আমাদের এখানে আজ ৮ই মুহররম। ৮ই মুহররম যেহেতু আজকে সন্ধ্যার পর অর্থাৎ শুক্রবার সন্ধ্যার পরেই ৯ই মুহররম শুরু হয়ে যাবে। আর আশুরা রোজার মধ্যে সবচেয়ে উত্তম হলো ৯ এবং 10ই মুহররম রোজা রাখা। 10ই মুহররম আশুরার দিন, আশুরা মানেই হলো মুহররমের 10 তারিখ বা 10ম দিন, অতএব সেটা তো আছেই। সেটা আগামী রোববার মুহররমের 10 তারিখ হবে। শনিবার দিবাগত রাতে সারিখে আমরা মূল রোজা আশুরা রোজাটা রাখবো ইনশাআল্লাহ। আর সাথে 9 তারিখকে প্লাস করে রোজা রাখলে সেক্ষেত্রে আজকে দিবাগত রাতে আমাদেরকে সারি খেয়ে আগামীকালকে শনিবার রোজা রাখতে হবে, অর্থাৎ 9 এবং 10। তাহলে শুক্রবার দিবাগত রাত, আজ শুক্রবার দিবাগত রাতে আমরা সারি খেয়ে কালকে রোজা রাখবো ইনশাআল্লাহ। আবার আগামীকাল দিবাগত রাতে সারি খেয়ে তারপরের দিন রোজা রাখবো। তাতে 9 জিলহজ এবং 10 জিলহজ দুইটা রোজাই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ যদি কালকে রোজা রাখা সম্ভব না হয় তাহলে তিনি শনিবার দিবাগত রাতে খেয়ে রবিবার রোজা রাখবেন, সেটা হবে আশুরার মূল রোজা। আর রবিবার দিবাগত রাতে সাহারি খেয়ে সোমবার তিনি রোজা রাখবেন, তাতে হবে আপনার 11 জিলহজের রোজা। আর সোমবার তো সাপ্তাহিক নফল রোজা আছেই, সেক্ষেত্রে আমরা টানা 3টা রাখতে পারি। শুক্রবার দিবাগত রাত, শনিবার দিবাগত রাত, এই দুইটা আশুরা। আর রবিবার দিবাগত রাত হলো কিসের? সোমবারের সাপ্তাহিক নফল রোজা। তাহলে টানা 3টা রোজা হয়ে গেল। আর যদি কেউ একের ভিতর 2 চান, মানে শর্টকাটে, তাহলে সেক্ষেত্রে শনি আর রবি রাখলে রোববারেরটা ডাবল নিয়ত করতে পারেন। 11ই মুহররম হিসাবে রোজা, আবার সোমবারের রোজা, দুইটা সবই একসাথে পাওয়া যাবে। আর যদি কেউ 3টা রাখেন তাহলে তার সব বেশি, এটা বলার অপেক্ষা রাখে না। অতএব আশুরা রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এদিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছেন, সত্যের বিজয় দিয়েছেন। আর অসত্য বা ফেরাউন বাহ্যিকভাবে শক্তিশালী মনে হলেও দীর্ঘদিন অহমিকার সুযোগ আল্লাহ তাআলা ছাড় দিয়ে একটা পর্যায়ে তাকে চরম পরিণতি বরণ করতে বাধ্য করেছেন। সেই ঐতিহাসিক দিন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সেটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তিনি রোজা রেখেছেন, এবং তার অনুসরণে আমরাও রোজা রাখি। এবং ইয়াহুদীদের রোজার চাইতে আমাদের রোজা যেন ভিন্নতর হয় সেজন্য আমরা 2টা রোজা রাখি। এবং সেই 2টা রোজার ভিতরে সবচেয়ে উত্তম হয় 9-10, 9-10 না পারলে 10-11, এই 2টা ধাপের রোজা। আর যদি সেটার কোনোটাই সম্ভব না হয়, শুধু একটাই রাখতে পারে, তাহলে 10 তারিখের রোজাটাও রাখা যেতে পারে, যদি অনেক কোনো সেটাকে নিষেধ করেছেন। আশুরার এই দিবসের শিক্ষাটা গ্রহণ করা, এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। আলোচনা হয় শুধু আশুরার রোজা নিয়ে, ইতিহাসও আলোচনা হয়, কিন্তু আশুরার চেতনা কি, আশুরার শিক্ষা কি, আশুরা আমাদেরকে কি বার্তা দেয়, সেটা নিয়ে আলোচনা হয় না। সেটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। অতএব আশুরা উপলক্ষে প্রতি বছরই আমাদের এই শিক্ষাটা ধারণ করা দরকার যে সত্যের বিজয় হবেই হবে 2 দিন আগে আর 2 দিন পরে। আর অসত্য এবং বাতিল লাঞ্ছিত, অপমানিত, পরাজিত, নিমজ্জিত হবেই হবে, সেটাও 2 দিন আগে বা পরে। ফেরাউন শক্তিশালী ছিল, ফেরাউন ক্ষমতাবান ছিল, জালিম ছিল, তাই বলে তার পক্ষাবলম্বন সত্যের অনুসন্ধানে মানুষরা করে নাই। মুসা আলাইহিস সালাম দুর্বল ছিলেন, তার অনুসারী বনী ইসরাঈলও দুর্বল ছিলেন, তারা শোষিত ছিলেন। আর ফেরাউন শোষণকারী ছিল। এই দুইয়ের মধ্যে আল্লাহ তাআলা চূড়ান্ত হাসি, শেষ হাসি, চূড়ান্ত বিজয় এটা দান করেছেন কাকে? মুসা আলাইহিস সালামকে। অতএব সত্যের বিজয় হয় 2 দিন আগে আর পরে। এই চেতনা, এই শিক্ষা মাথায় রেখে যদি আমরা চলি, আমরা সত্যের সাথে থাকবো, সেটা দুর্বল হলেও সত্যের সাথে থাকবো, সংখ্যায় কম হলেও। আমি
শুধুমাত্র শক্তি, সামর্থ্য, দল, গ্রুপ, মতাদর্শ এগুলো দেখে, জোয়ার দেখে আমি চলবো না, আমি আদর্শের ভিত্তিতে চলবো। এই শিক্ষাটা আমাদেরকে আসলে দিয়ে থাকে। অতএব সেই শিক্ষাটা আমরা ধারণ করার চেষ্টা করব ইনশা আল্লাহ। আসলে উপলক্ষে একটা হাদিস, যে হাদিসকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বিশুদ্ধ বললেও, হাসান বললেও অন্য ইমামরা অনেকে জয়ীব বলেছেন, সেটা হলো এই দিনে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে মাফ করার ইতিহাস আছে। অতএব পরবর্তী জাতিরাও আল্লাহর কাছে তওবা করলে এই দিনে তওবা কবুল হবে, আল্লাহ তওবা করবেন, কবুল করবেন। তো সেই হাদিসের উপর ভিত্তি করে কেউ আল্লাহর কাছে এই দিনে ইস্তেগফার এবং তওবাও করতে পারে, যেহেতু নফল আমল, এটা চাইলে কেউ করতে পারেন। মুহররম আসলেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে বিভিন্ন আলোচনার জন্ম নেওয়া হয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি সাহাবী ছিলেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন, এটা নিয়ে তো কোনো প্রশ্ন থাকার সুযোগই নেই। আমরা সবাই জানি তিনি সাহাবী ছিলেন এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সমস্ত মুসলমানদের কাছে শ্রদ্ধার পাত্র। সাহাবীদের সমালোচনা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন। সাহাবীদের সমালোচনা করা, তাদেরকে গালমন্দ করা, এই গালমন্দ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবা ইকরাম সম্পর্কে আমাদের ধারণা হলো মানুষ হিসাবে তারা কেউ ভুলের ঊর্ধ্বে নন, তাদের কোনো ব্যক্তিগত ভুল থাকতে পারে। কিন্তু প্রথম কথা হলো, সাহাবীদের ব্যাপারে কোরআন এবং সুন্নাহ যে সমস্ত মর্যাদার কথা বলেছে, সেই সমস্ত মর্যাদাগুলোর কারণে তাদেরকে আল্লাহ যদি মাফ করে দেন, আপনি আমি সমালোচনা করার কে? বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে আসছে, আমালু মা শি'তুম ক্বাদ গাফারাল্লাহু লাকুম, তোমরা যা খুশি করতে পারো, আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছেন। কত বড় কথা! অতএব সাহাবীদের গালমন্দ করা, নিন্দামন্দ করা জায়েজ নাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কারবালা ঘটনায় নির্মমভাবে সপরিবারে শাহাদাত বরণ করেছেন, সেটার সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দায় নেই। অহেতুক অনেকে সেটাকে জড়াবার চেষ্টা করেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সাথে ইয়াজিদের যে সম্পর্ক বা ইয়াজিদের বাহিনীর যে সম্পর্ক, সেটাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে দায় চাপানোটা একেবারেই অহেতুক। হ্যাঁ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে দায়িত্ব দিয়েছেন, দায়িত্বে রেখেছেন, এটা তার ইজতিহাদ, এটা তার ভুল, এটা তার গবেষণা, এটা তিনি মনে করেছেন যে এরকম হলে ভালো হতে পারে। হয়তো বা বাস্তবে সেটা ভুল হতেও পারে, কিন্তু এটা গবেষণা, গবেষণাগত ভুলের জন্য কেউ কোনো মুস্তাহিদ সমালোচনার যোগ্য, গালমন্দ অন্তত করার উপায় বা সুযোগ থাকে না। বিদায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আমাদের ধারণার পরিবর্তন হওয়া উচিত। আমাদের সমাজে দেখা যায় মুহররমের 10 তারিখ আসলেই অনেক রেডিও চ্যানেলে, অনেক মিডিয়াতে সমালোচনা করা হয়। এটা সুস্পষ্টভাবে শরিয়ার লঙ্ঘন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের লঙ্ঘন। একজন ইমানদার সেটা করতে পারেন না। পুত্রের কোনো কর্মকাণ্ডের জন্য গণহারে বাবাকে দায়ী করা, এটা একেবারেই অনুচিত কাজ। মুহররম মাস আসলেই হাই হুসাইন বলে মিছিল করতে দেখা যায়, এগুলো কি শরীয়ত সম্মত? এগুলো সুস্পষ্ট বিদআত। মুহররম মাসের সাথে এই হাই হুসাইন করার কোনো সম্পর্ক নাই। তাছাড়া হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আমরা প্রত্যেকটা মানুষ ব্যথিত এবং তার হত্যাকারীদেরকে আমরা ঘৃণা করি, কিন্তু এবং তাদের নির্মম শাস্তি আল্লাহর কাছ থেকে আমরা আশা করি, দোয়া করি। কিন্তু সেই সাথে তাকে ঘিরে সারা বছর জুড়ে বা যুগ যুগ ধরে এই শোক পালন করা, শতাব্দীকে শতাব্দী পর শোক পালন করা, এটা শরিয়ার কোনো বিধান নয়। শরিয়ার বিধান হলো লা ইহদাদা ফাওকা সালাসাতি আইয়াম, 3 দিনে বেশি কোনো শোক পালন করা চলবে না। বিধায় আমরা তার শোকে মুহ্যমান, তার ব্যথায় ব্যথিত, কিন্তু এর মানে এই না যে আমরা এটা বছর বছর পালন করে যাব। ইহুদি খ্রিস্টানদের অনুকরণে তারা যেরকম প্রত্যেক বছর বছর দিবস পালন করার অংশ হিসেবে এগুলো করে থাকে, এটা ইসলামের কালচার না, মুসলমানদের কর্মকাণ্ড নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরও এরকম বছর বছর কোনো শোক পালন সাহাবীরা কেউ করেননি। বর্তমানে আহলে কোরআন আমাদেরকে বলে যে হাদিস মানার দরকার নাই। আমার বন্ধু ফিতনায় জড়িত, যদি কিছু বলতেন। আহলে কোরআন যাদের নিজেদেরকে বলে, এরা মূলত মুনকেরে হাদিস, মানে হাদিস অস্বীকারী। যদি কেউ হাদিসকে টোটালি অস্বীকার করে, সে মুসলমান থাকে না। আমাদের সমাজে এই টাইপের মানুষ এখন ভরে গেছে। অনেক লোক আছে, তারা কোরআনের কিছু আয়াতের অংশ বিশেষ এনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। তারা যে সমস্ত আয়াতগুলো সবচেয়ে বেশি কোট করে, এর ভিতরে একটা আয়াত হলো ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এই কোরআনের পরে আবার কোন হাদিসের প্রতি ঈমান আনতে হবে। এখানে হাদিস বলতে রাসূলের হাদিসকে তারা বোঝায়, অথচ এখানে এই আয়াতের প্রেক্ষাপট, আগপাস কোনো কিছু দেখা দেখি নাই তাদের। এখানে মূলত কি বোঝানো হয়েছে, কোরআন বাদে অন্য যে সমস্ত বিষয়গুলোকে, যে সমস্ত কথা এবং পুঁথি, যে সমস্ত পুস্তক, গল্প, যে সমস্ত সহিফা, যে সমস্ত কথা লেখনী, এগুলোকে মক্কার মুশরিকরা বা কাফেররা যেগুলোকে বিশ্বাস করত, সেগুলোকে ইঙ্গিত করা হয়েছে যে কোরআন বাদ দিয়ে আর কোনটার প্রতি ঈমান আনবে।
সেখানে তারা এখানে কোরআনের বিপরীতে হাদিস বলতে এখানে একবারে হাদিস শব্দ বলতে ওই হাদিসের রাসূলকে তারা বোঝাচ্ছে। অথচ হাদিসটা এখানে মক্কার মানুষের মধ্যে বহু ধরনের হাদিসের প্রচলন ছিল। হাদিস বলতে এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না, পূর্বের যুগের বিভিন্ন সহিবা, বিভিন্ন জায়গা থেকে পাওয়া গল্প, এগুলোর বই, পুস্তিকা, লেখনী, এগুলো তারা পাঠ করত কোরআনের বিপরীতে। সেইটাকে ইন্ডিকেট করা হয়েছে বা সেই জাতীয় বিষয়গুলোকে ইঙ্গিত করা, অথচ সেটা বাদ দিয়ে এখানে হাদিসকে ইঙ্গিত করা হচ্ছে। এটা 2 মিনিট 1 মিনিটের বক্তব্যের বিষয় না, এটা নিয়ে আমাদের 1 ঘন্টার উপরে বক্তব্য আছে। এটা নিয়ে বহু বই লেখা হয়েছে। আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহর একটা বই আছে হাদিসের প্রামাণ্যতা, এটার উপরে বাংলাদেশে আলেমদের মধ্যে অনেক আলেমদের এই ব্যাপারে বই আছে, অনেক বই আছে হাদিসের প্রামাণ্যতা কেন লাগবে, অপরিহার্য কেন, এটা নিয়ে। ওলামায়ে আহলে হাদিসের মধ্যে, আহলে হাদিস উলামাদের মধ্যে আমাদের ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের ছেলের একটা বই আছে, আব্দুল রাজ্জাকের একটা বই আছে, মাওলানা তাকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহর একটা বই আছে, আরও অনেক ওলামা ইকরামের বই আছে। এই বইগুলো এক একটা মুক্তানা মাশাআল্লাহ তুষ্ট হওয়ার মতো। এই বইগুলো পড়লে পরিপূর্ণ বিষয়টা ক্লিয়ার হবে। আমাদের 1 ঘন্টার উপর একটা বক্তব্য আছে, সেখানে আমরা 20-30টা কোরআনের আয়াত এনে হাদিসের প্রামাণ্যতা এটা প্রমাণ করার চেষ্টা করেছি। হাদিস বাদ দিয়ে যদি কেউ শুধু কোরআন দিয়ে ইসলাম মানতে চায় তাহলে সে বিভ্রান্ত হতে বাধ্য, কারণ কোরআন হলো শুধুই পাইকারি কথা বলা হয়েছে, সেখানে প্রতিটা কথার ব্যাখ্যা বিস্তারিত সবগুলো বিষয়ে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। ওই ব্যাখ্যা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন যে হে রাসূল, আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে করে আপনার প্রতি যা নাজিল হয়েছে, আপনার কাছে যা নাজিল হয়েছে এগুলো লিতুবাইয়িনা লিন-নাস, যেন মানুষকে এগুলোর ব্যাখ্যা আপনি করে দেন। এই ব্যাখ্যাটাই হলো হাদিস। এখন কেউ যদি বলে কোরআন নিলাম ব্যাখ্যা নিলাম না, হাদিস নিলাম না, তাহলে সে কোরআনেরই এক অংশ নিল আরেক অংশ নিল। আল্লাহই বলছেন যে আমি নাজিল করেছি আপনার কাছে। কেন? ডাইরেক্ট দিতে পারতাম তো, জিবরাইলকে দিয়া কোরআন পাঠিয়ে দিতে পারতাম। আপনার কাছে কেন নাজিল করলাম? যাতে করে লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে আপনি ব্যাখ্যা করে দিতে পারেন। তার এই ব্যাখ্যাটাই হলো কি? হাদিস। অতএব কে এক অংশ মানলো আরেক অংশ মানলো না, মানে সে কোরআনকে কি করলো? অস্বীকার করলো। এটা অনেক বড় একটা ফিতনার বিষয়। আমাদের অনেক জেনারেল শিক্ষিত ভাইয়েরা এই ফিতনায় পতিত হচ্ছে, বিশেষ করে যারা নফসের পূজারী, যারা আত্মপূজারী, এই মানুষগুলো বিভ্রান্ত হচ্ছে। কারণ কোরআন মানলে, হাদিস অস্বীকার করলে একটু ফাঁকি ঝুঁকি দেওয়াটা সহজ হয়। কোরআন তো পাইকারি, সেখানে দেখা গেছে যে অনেক হারামের বিশদ বিবরণ নাই, আল্লাহ মৌলিক নীতিমালা বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, নোংরা জিনিসগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন। এখন একজন মানুষ বলতেছে আমার কাছে সাপ, কেঁচো এগুলো তো নোংরা মনে হচ্ছে না, ভালোই লাগতেছে, আমি খাই, তো সে এটা হালাল বানায় ফেললো। হাদিস যখন মানে তখন এগুলোর ব্যাখ্যা ডিটেইল হাদিসে পাওয়া যায়। অনেকেই আছে যে হারাম কাজ করার জন্য এটাকে একটা শর্টকাট রাস্তা বের করেছে। অনেক নাস্তিকদের একান্ত ঘরোয়া আলাপ নানাভাবে আল্লাহর কুদরতে আমাদের সামনে চলে আসছে, তাদের অসতর্কতা বশত বা যেভাবেই হোক সেগুলো আমাদের কাছে চলে আসছে। সেগুলোতে পরিষ্কারভাবে দেখা যায় যে নাস্তিকদের প্ল্যান হলো বা ইসলাম শত্রুদের প্ল্যান হলো যে ইসলামকে সরাসরি ধ্বংস করার তাদের যে প্ল্যান আছে, সেটা পাশাপাশি প্ল্যান বির অংশ হিসাবে মুসলমানদের মধ্যে এই জাতীয় শয়তানিগুলোকে বিভিন্নভাবে প্যাট্রোনাইজ করে টিকিয়ে রাখা, বিভ্রান্ত করা মুসলমানদের মধ্যে। এটা একটা বড় ফিতনা, যেটা অমুসলিম বা ইসলাম বিদ্বেষীরা, ইসলামের শত্রুরা তারা প্যাট্রোনাইজ করে ফান্ড দিয়ে তারা এটাকে টিকিয়ে রাখে। অর্থাৎ হাদিস দরকার কি? কোরআনই তো যথেষ্ট। মূলত হাদিস কোরআন কোত্থেকে পাইছি আমরা? কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সাহাবা একরাম থেকে যে পাইপলাইন দিয়ে বা যে রুট দিয়ে কোরআন আসছে, হাদিস একই রুট দিয়ে আসছে। আপনি একটাকে অস্বীকার করলে কয়দিন পর আরেকটা অস্বীকার করা লাগবে। হাদিস সংরক্ষণের ইতিহাস সম্পর্কে যারা জানে না তারা এটা নিয়ে সন্দেহ করতে পারে। সংরক্ষণের ইতিহাস জানলে হাদিস, বিশুদ্ধ হাদিস গ্রহণ করার ক্ষেত্রে কারোর ন্যূনতম সন্দেহ আসার সুযোগ থাকবে না। মূলত এই রাস্তাটা খোলা হয়েছে হাদিস একসময় কোরআনকে অস্বীকার করার জন্য।